হ্যালো এভরিওয়ান, আমি রিনি। আজকে তোমাদের সামনে অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তাহলে চলো, তোমাদের আমি বিউলির ডাল দেখাচ্ছি। তুমি ভাবছো দিদিভাই বিউলির ডাল দিয়ে কী করবে? তাহলে চলো, বিউলির ডাল দিয়ে আমি কী করব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি কালকে রাত্রে বিউলির ডালটা 500 গ্রাম ভিজিয়ে রেখেছিলাম। আজকে সকালবেলা বিউলির ডালটা ভালো করে ধুয়ে আমি জল ঝরাতে দেব। জলটা ঝরে গেলে আমি একটা মিক্সার মেশিনের সাহায্যে আমি এটা পেস্ট করে নেব। তোমরা চাইলে শিলনোড়াতেও পেস্ট করতে পারো। যেটা করব সেটাতে শিলনোড়ায় করলে খুব ভালো হয়, কিন্তু আমার সুবিধার্থে আমি মিক্সচার মেশিনে পেস্ট করে নিলাম। আমি প্রথমে একটু পেস্ট করেছি দানা দানা করে, তারপরে সবটুকুই আমি খুব সুন্দর করে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার কি করব, এবার একটু কচু নিয়েছি, কাঁচা কচু, যেটা তোমরা দেখতে পাচ্ছ এরকম কচু বাজারে বিক্রি হয়। কচু, এই কচুটা আমি ভালো করে পেস্ট করেও নিয়েছি। তোমাদের চাইলে তোমরা পেস্ট কচু না দিয়ে চাল কুমড়ো ইউজ করতে পারো। চাল কুমড়ো দিয়ে বেশি ভালো হয়। আমি চাল কুমড়ো দিয়ে করব না বলে আমি কচু দিয়ে করব, তাই আমি কচু নিয়েছি। তোমরা চাইলে চাল কুমড়ো ইউজ করতে পারো। চাল কুমড়োটাও জলটা ঝরিয়ে নেব। আমি কচুর জলটা ঝরিয়ে নিয়ে এবার আলাদা আলাদা ভাগ করে রেখেছি। এবার অল্প অল্প করে আমি একটু ভাগ করে নিয়ে কচু আর বিউলির ডাল মিক্সড করে একটু কালো জিরে দিয়ে আমি এইভাবে হাতের সাহায্যে ফেটিয়ে নেব। তোমরা চাইলে কালো জিরে ইউজ করতে পারো, আবার নাও ইউজ করতে পারো। এবার তোমরা এইভাবে হাতের সাহায্যে এইভাবে ফেটিয়ে নেবে। যখন তোমরা ফেটাবে তখন দেখবে খুব ভারী লাগছে। আর যদি মনে করো হালকা একটু জল ইউজ করতে পারো, একদম অল্প দিয়ে দিয়ে ফেটাতে পারো। যখন দেখবে ফেটাতে ফেটাতে একদম সাদা হয়ে গেছে আর তোমার একদম হালকা হয়ে গেছে, তখনই তুমি বুঝতে পারবে যে তোমার ডালটা ফেটানো হয়ে গেছে। আরও একটা সুবিধা, যে তোমার ডাল ফেটানো হয়ে গেছে তুমি বুঝবে কী করে? তখন তুমি একটা বাটিতে একটু জল নেবে, জলের মধ্যে একটুখানি দিয়ে তুমি দেখবে যে তোমার অংশ, যে ডালের অংশটা দিয়েছো সেটা উপরে জলে ভাসছে কিনা। তুমি দেখবে জলে যখন ভাসবে তখন তুমি ভাববে যে তোমার ডালটা ফেটানো হয়ে গেছে। এইভাবেই আমি সবকটা, মানে সবটুকু ডাল এইভাবে ফেটিয়ে নিলাম। কচু আর ডাল আর একটু কালো জিরে মিক্সড করে আমি একে একে সবটুকুই এইভাবে ফেটিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পারলে আমার সবটুকু ডাল ফেটানো হয়ে গেছে। এবার আমি কি করব, এবার আমি ছাদে চলে গেছি। ছাদে আমি কি করব সেটাই তোমাদের সাথে এবার আমি শেয়ার করব। আমি বিউলির ডাল আর কচু দিয়ে আর একটু কালো জিরে দিয়ে ফেটিয়ে নিয়ে চলে এসেছি ছাদে। তোমরা দেখতেই পাচ্ছ এটা আমি বড়ি দেব। তাহলে চলো, কিভাবে বড়ি দেব সেটাই তোমাদের সাথে আবারও শেয়ার করব। আমি প্রথমে একটা ধুতি পেতে নিয়েছি। তোমরা চাইলে যে যেরকম পারো সেরকম জিনিস সে ইউজ করতে পারো, যাতে ইচ্ছা সেটাতে দেওয়া যায়। কুলোতেও দিতে পারো বা থালাতেও দিতে পারো। আমি সাদা ধুতি নিয়ে নিয়েছি। আমাদের একটা নিয়ম আছে, প্রথমে দুটো বড়ি দিয়ে নিতে হবে। একটা বড়ি বড় দিতে হবে, একটা বড়ি ছোট দিতে হবে। বড় বড়িটার মাথায় 3টে দুব্বো দিতে হবে। এটা একরকম মানে একটা নিয়ম বলতে পারো। যাই হোক, আমি এইভাবে দুটো বড়ি দিয়ে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে বড়িটা দেয়া শুরু করেছি। এবার বড়িটা আমি দিচ্ছি। তোমরা কে কে বড়ি দিতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর পারলে একটু শেয়ার, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। হ্যাঁ, তোমরা কে কে ছোটোবেলায় বড়ি দিয়েছো? আমরা তো খুব, আমি তো দিয়েছি ছোটোবেলায়। যখন মা, ঠাকুমা, দিদিমারা বড়ি দিত তখন আমরা পাশে সব ভাই বোনরা বাটি নিয়ে বসে পড়তাম যে বড়ি দেবো বলে। তখন ছোটোবেলায় আমরা দিতে পেরেছি বলেই, মানে সেই সুযোগ সুবিধাটা আমার মা, ঠাকুমা, দিদিমারা করে দিয়েছে বলে আজকে এই বড়িটা আমরা দিতে পারছি। যাই হোক, তাদের নাম স্মরণ করেও এখনও আমরা এই কাজগুলো করে থাকি। যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবে। মনে হয় যে খুব কঠিন কাজ, কিন্তু দিতে পারলে